প্রতি বছরের ন্যায় এবছরও ২০শে মে থেকে ২৩শে জুলাই ৬৫ দিনের যে সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, সেই বিষয়ে মৎস্য অধিদপ্তর, পুলিশ, প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ড সকলের সম্মিলিত যে প্রচেষ্টা আমাদের প্রি-ওয়ার্ক সেটা আমরা সম্পন্ন করেছি। জেলা টাস্ক ফোর্স কমিটির মিটিং, উপজেলা টাস্ক ফোর্স কমিটির মিটিং সম্পন্ন করা হয়েছে এবং জেলে ঘাট, আড়ত বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আজকেও আমরা একটা জনসচেতনামূলক অনুষ্ঠান করেছি। সো জনগণকে জানান দেওয়ার যে বিষয়টা সেটা আমরা সম্পন্ন করেছি। আমরা বিশ্বাস করি বিগত দিনের যেই আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা এই ৬৫ দিন সুন্দরভাবে বাস্তবায়ন করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেই আ আ ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির যে স্বপ্ন তিনি দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সবসময় সচেষ্ট রয়েছে। সেই বিষয়ে আমাদের জেলেদেরকে, সমুদ্রময় জেলেদেরকে আমরা সমুদ্রের মৎস্য আহরণ থেকে নিবৃত্ত করতে পারবো এবং এই সময় যেই সকল জেলেরা পটুয়াখালীতে ৪৭,৩৭১ জন সামুদ্রিক জেলে যারা মৎস্য আহরণ থেকে বিরত থাকবে, তাদের পারিবারিক ভরণ পোষণের জন্য রাষ্ট্র থেকে আমাদের বিজিএফ এর প্রথম কিস্তির চাল বরাদ্দ করা হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা খুব শীঘ্রই এই ৪৭,৩৭১ জন জেলেদের মাঝে বিজিএফ এর চাল তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা রাখবো। আমরা বিশ্বাস করি ৬৫ দিনের মধ্যে তাদের হাতে ৮৬ কেজি যেই সরকার থেকে বরাদ্দ আসবে যে চাল, সেটা আমরা তাদের কাছে তুলে ধরবো। আমরা বিশ্বাস করি যে ৬৫ দিন বাস্তবায়ন করার ফলে সমুদ্রের ৪৭৫ প্রজাতির যে মাছ আছে, ইলিশ ব্যতিরিক অন্যান্য মাছ, সেই মাছ সুষ্ঠুভাবে প্রজনন করবে, আকার আয়তনে বাড়বে এবং তাদের স্টক বা মজুদ বৃদ্ধি পাবে এবং অবরোধ পরবর্তী সময়ে জেলেরা সাগরে বা মোহনায় গেলে তারা আগের চেয়ে অনেক বেশি বেশি মাছ পাবে এবং বড় বড় মাছ পাবে। এভাবেই আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের সমৃদ্ধি করব, টেকসই উন্নয়ন করব এবং বাঙালি জাতির যে আমাদের যে স্বপ্ন দেখছে ২০৪১, সেই ৪১-এর আমাদের সেই উন্নত দেশের কাতারে যেতে হলে মৎস্য অধিদপ্তর, সামুদ্রিক মৎস্য সম্পদ সবকিছু দিয়েই আমরা সরকারকে সহযোগিতা করব, যেন আমাদের এই বাংলাদেশ সুন্দর একটা সুনীল অর্থনীতির একটা বাংলাদেশ তৈরি হয়।